যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডারকে বলেছিলাম যে তোমার ডিউ ডিলিজেন্স লটা ডিফেক্টিভ, কারণ তুমি 7টা এরিয়াতে আমাদেরকে তদারকি করবা, কিন্তু কোথাও তুমি বলো নাই যে তোমার ব্র্যান্ড বায়াররা আমাদেরকে আনইথিক্যাল আনফেয়ার প্রাইস দিয়ে আমার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতেছে, ওইটা দেখার তুমি কোথাও কোনো কিছু রাখো নাই। সেই জায়গাটা নিয়ে আমরা কিন্তু কথা বলছি, কিন্তু কেউ কি ওইটা নিয়ে কখনো প্রশ্ন তুলে? কেউ তো তোলে না, সেই প্রশ্নটা কেউ তোলে না। বায়াররা আমাদেরকে আনইথিক্যাল প্রাইস দিচ্ছে। তো এই জায়গাটাতে এখন আমাকে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করে আমাকে টিকে থেকে কিন্তু আমাকে বাজারটা ধরে রাখতে হবে। সেই জায়গায় আমার যদি কম্পিটিটিভনেস হারিয়ে ফেলি, তাহলে তো আমার ইন্ডাস্ট্রি এমনিতে ওই যে বলছিলেন যে ওনারা বলেছেন ওনার আইসিইউতে আছে, ডেফিনেটলি ওনারা যেমন আইসিইউতে আছে, আমি গত 1 বছরের উপরে বলে যাচ্ছি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আইসিইউতে আছে। তো আইসিইউ থেকে বের করার দায়িত্ব কিন্তু সরকারের, বাংলাদেশ ব্যাংকের পলিসিগত সাপোর্ট দিয়ে, কিন্তু সেই জায়গাটা কি আমরা পাচ্ছি? সেই জায়গায় তো আলোচনাও প্রয়োজন মনে করছে না সরকার আমাদের সাথে। সরকার যদি আজকে দেখেন ট্যারিফ কমিশনের কথা বলতে হয়, ট্যারিফ কমিশন কেন একতরফা শুধু বিটিভিকে নিয়ে মিটিং করলো? কেন বিটিভিকে নিয়ে যেদিন একতরফা মিটিং করলো, ওই দিন যখন আমি যখন একটা চিঠি দিলাম, আমি এবং পরবর্তী বিজিএমইও চিঠি দিল, তখন তাদের টনক নেড়েছে। তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেনাপোল দিয়ে সুতা আমদানির ব্যাপারেও তারা একতরফা শুধুমাত্র বিটিএমের সাথে মিটিং করে একটা প্রতিবেদন দিয়ে বেনাপোল দিয়ে সুতা আমদানি বন্ধ করেছিল। তো এইটা এই একতরফা যখন মানে চোখ যখন মানে একটা খোলা থাকে আর বাকিটি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সরকারের এই ডিপার্টমেন্টগুলির সমস্যা, ইন্টিগ্রিটি নিয়ে তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু, যে নানা রকমের প্যারামিটার দিয়ে, নানা কমপ্লায়েন্স ইস্যু দিয়ে আমাদেরকে অনেক কিছু কম্পিট করতে হয়। তো বাংলাদেশ যদি সেই জায়গাটা দিতে ব্যর্থ হয়, তাহলে আলটিমেটলি কি হবে? তখন বাইরেরা অন্যদিকে যাবে, এটা স্বাভাবিক। আমি যদি ওই কোয়ালিটি, ওই জিনিস যদি দিতে না পারি, তাহলে অন্যদিকে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশে স্পিনিং মিলগুলি তখন ওইটা দেওয়ার জন্য তারা হয়তো প্রস্তুতি নিবে, চেষ্টা করবে। বাট এটা যতক্ষণে চেষ্টা করে আসবে, ততক্ষণে যদি মার্কেটটা একবার সরে যায়, মনে আছে আপনাদের শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে কিন্তু এই পোশাক শিল্পের মার্কেটটা এসেছিল। তো যদি ওই শ্রীলঙ্কা কিন্তু আর কিন্তু ফেরত দিতে পারে নাই। তো যদি একবার যদি সরে যায়, তাহলে কি আবার ফেরত আনা সম্ভব কিনা? ইন্ডিয়া যেখানে এত রকমের ফ্যাসিলিটি দিয়ে ইন্ডাস্ট্রি করার জন্য সুযোগ দিচ্ছে,